আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর লাস্ট অঙ্ক করব 1.4 এর 11 নং সৃজনশীলটা। তো কোশ্চেনে তোমরা একটু ফোকাস দাও। কোশ্চেন স্ক্রিনে দেওয়া হচ্ছে। কি বলা আছে এখানে? জাবির তার যাত্রাপথে 10/3 অংশ রিক্সা, এত অংশ সাইকেলে, এত অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে 5 মিনিট সময় লাগে। ক নম্বরটা আমাকে বলেছে 10/3, 5/2, 5/1 কে ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড় সাজাতে হবে। আর অধক্রম বললে কিন্তু বড় থেকে ছোট সাজানো বোঝায়। এটা কিন্তু ক্লিয়ার রাখবা কনসেপ্টটা। তাহলে আমরা এখন মেইন অঙ্কে চলে যাই। তাহলে কি দেওয়া আছে আগে আমরা লিখে নিই। আমাদের বলেছে এত এতকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সংখ্যাগুলো আমরা লিখে নিই। তাহলে এইসব অঙ্কে ঊর্ধ্বক্রম অর্ধক্রম আমি কিন্তু অলরেডি করেছিলাম চ্যাপ্টারের প্রথমে। এইসব অঙ্কে অলওয়েজ হচ্ছে আগে হরের লসাগু করতে হবে। তাহলে আমরা করি, তাহলে আমরা লিখি এখানে এখানে 10, 5, 5 এর লসাগুটা হচ্ছে সাইডে রাফ হিসেবে করবে, ঠিক আছে? এটা কিন্তু অঙ্কের ভিতরে কিন্তু দেখানোর দরকার নেই। আমরা হচ্ছে সাইডে করবো 10, 5, 5। আমাদের হরের লসাগু কত আসতেছে? 10। এখন নিয়ম হচ্ছে আমরা ভগ্নাংশটা লিখবো। ভগ্নাংশটা লিখে নিচে হর দিয়ে লসাগুটাকে ভাগ দিব মনে মনে বা অন্য কোনো জায়গায়, যেভাবে সুবিধা। 10 ভাগ দিলে আমাদের কত আসবে? 1। ভাগফল দিয়ে আমি এই ভগ্নাংশের উপরে নিচে 2 জায়গায় গুণ দিব। আর অবশ্যই আমাকে পাশে হাত ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যে এটা আমরা কিভাবে পেয়েছি। ঠিক সেম ভাবে পরেরটাও 5 দিয়ে ভাগ দিলে হবে 2, 2 গুণ 2, 5 গুণ 2, 2 গুণা 4, 5 গুণা 10। 10 ভাগ 5 সমান সমান 2। এটাও সেম 2 আসবে, যেহেতু 5 আছে হর। 5 গুণ, একটা জিনিস খেয়াল রাখবা, এসব অঙ্কের ক্ষেত্রে হরটা লাস্ট মোমেন্টে গিয়ে সেম হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমি 2 লিখে দিচ্ছি। 10 ভাগ 5 সমান সমান 2। তাহলে দেখো, খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা হরের মান সেম চলে আসছে। আমরা ইজিলি ভাবে দেখতে পাচ্ছি কে বড় কে ছোট। লিখবে এখানে এটা সব থেকে ছোট। যেহেতু আমাদের ঊর্ধ্বক্রম বলা হয়েছে, তার মানে কি ছোট থেকে বড় হবে, এটা অলওয়েজ খেয়াল রাখবে। তাহলে আমরা এখন এটার মেইন সংখ্যাটা লিখে ফেলি। সুতরাং 1/5, এটা তো সেমই আসছে, এটা 2/5। তাহলে আমাদের উত্তরটা মেনলি কোনটা হচ্ছে? এটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাব হচ্ছে তারপরে খ নাম্বারটা। এটা মুছে ফেলি। তাহলে খ নাম্বারটা কি বলা আছে যদি খেয়াল করো। খ নাম্বারটা বলেছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা লিখে নেই যে ধরি সম্পূর্ণ পথ হচ্ছে 1 অংশ। ধরি সম্পূর্ণ পথ সমান 1 অংশ। তাহলে এখানে কোথায় কোথায় সে দেয়? সুতরাং রিক্সা, সাইকেল ও হেঁটে যায়। রিক্সা, ফার্স্টে আমরা এই তিনটা হচ্ছে আগে যোগ করে নিব, যে রিক্সা, সাইকেল আর হেঁটে সে
কতটুকু যায়, তারপর আমরা বের করব সে ঘোড়ার গাড়িতে কতটুকু গিয়েছে। হেঁটে যায়, অবশ্যই যোগ হবে। কত কত লিখবো? 3/10 প্লাস 2/5 প্লাস 1/5। যেহেতু অংশ দেওয়া, অবশ্যই অংশ। এটা লসাগু, এটাকে আমরা করেছি লসাগু কত আসে? 10। তাহলে নিয়ম কি? হরের সাথে লসাগু ভাগ, ভাগ করে 1 আসছে 3 একে 3, 2 দুগুণে 4, এটা 2, সেম আগেরটার মতো আসবে। 10 কত? 4 ও 5 7 8 9। আমরা কত পাচ্ছি? 9/10। এখন আমরা বের করবো হচ্ছে ঘোড়ায় সে কতটুকু যায়। সম্পূর্ণ পদ যদি 1 হয় তাহলে ঘোড়ায় যায় কত? তাহলে ঘোড়ায়, তাহলে সুতরাং ঘোড়ায় যায়। টোটাল পদ থেকে এটা বিয়োগ দিলে তো আমরা ঘোড়ার অংশটা বের করে ফেলবো। ঘোড়ায় যায় 1 বিয়োগ 9/10 এত অংশ। তাহলে কত আসে? 10 একে 10 মাইনাস 9, তাহলে 1/10 অংশ। একটুক হচ্ছে সে ঘোড়ায় যায়। এখন একটা জিনিস খেয়াল করো, ঘোড়ায় সে কত কিলোমিটার গিয়েছে সেটা কিন্তু বলে দিয়েছিল আমাদের কোশ্চেনের মধ্যে। তাহলে আমরা হচ্ছে লিখে ফেলি, আগে এটা উপরটা মুছে ফেলি, এটা আমাদের আর লাগছে না। আমাদের বের করতে বলতে সম্পূর্ণ পথ কত কিলোমিটার। আমরা লিখি, সুতরাং কি বলেছে? 1/10 অংশ সমান কত কিমি? 2 কিমি। সুতরাং 1 অংশ সমান অবশ্যই কি হবে? কম হবে। 2 গুণ, আমরা বুঝতে পারি যে একটা না দিলে চলবে, 10 দুগুণা 20 কিমি। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে? 20 কিমি আমাদের খ নাম্বারটার অ্যান্সার। আমরা হচ্ছে গ নাম্বার অঙ্কটা একটু ফোকাস দিই। আমাদের গ নাম্বারে বলেছে যে জাবিদ রিকশায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তা ফার্স্টে আমাদের রিকশা আর সাইকেলে সে হচ্ছে কতটুক পথ যায় সেটা অবশ্যই আমাদের জানতে হবে। যেহেতু আমরা পথ পেয়ে গেছি অলরেডি খতে 20 কিলোমিটার, তা আমরা লিখবো গতে যে খ হতে পায় মোট পথ 20 কিলোমিটার। আমরা লিখি খ হতে পাই মোট পথ 20 কিলোমিটার বা কিমি সংক্ষেপে। তাহলে আমাদের কি কি বের করতে বলছে? রিকশায় আর সাইকেলে। তাহলে আমরা লিখি সুতরাং রিকশায় যায় 20 এর কত? 3/10 কিমি বা কিলোমিটার। কাটাকাটি করলে কাটাকাটি দেখিয়ে দাও। 10 একে 10 দুগুণে 20, 6 কিলোমিটার। সেমভাবে আরেকটা কি বের করতে বলছে? সাইকেলে। সাইকেলে যায় 20 এর এত কিমি। 5 একে 5, 4 5 20, 4 দুগুণে 8 কিমি। তাহলে আমাদের টোটাল পথ কত টাকা বের করি? কেননা আমাদের বলে দিয়েছে যে 1 কিলোমিটারে যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে এটা টোটাল পথটা যদি আমরা বের করি তাহলে কতটুকু লাগে কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা লিখি সুতরাং মোট যায়, তোমরা এখানে লিখতে পারো রিকশায় ও সাইকেলে যায়, কোনো সমস্যা নেই, এত কিমি 14 কিমি। তা আমরা এখানে শেষ করি অঙ্কটা, লাস্ট পর্যায়ে তাহলে লিখবি 1 কিলোমিটার যেতে সময় লাগে 5 মিনিট। এটা কিন্তু ওরা বলে দিয়েছে। আমাদের টোটাল রিক্সা আর সাইকেলের রাস্তা হচ্ছে 14 কিমি। 14 কিলোমিটার যেতে সময় লাগে, অবশ্যই বেশি লাগবে, তাহলে গুণ হবে 70 মিনিট। তাহলে আমরা হচ্ছে এটা কিন্তু মিনিটে বের হলো। তাহলে আমরা কি জানি 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখন 70 মিনিট আছে, তার মানে অবশ্যই
আমি যদি 70 থেকে 60 বাদ দিই আমাদের কত মিনিট বাকি থেকে 10 তাহলে টোটাল সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। তাহলে এটা কিন্তু আমাদের মেন অ্যান্সার। 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আমাদের 1.4 এর চ্যাপ্টার কমপ্লিট। তারপর আমরা যাব হচ্ছে 1.5 এ। আজকের মতো এইটুকু।